দীর্ঘ 11 বছর পরে নানা জটিলতা কাটিয়ে আগামী 24শে ফেব্রুয়ারি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাবর্তনে প্রায় 2478 জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট অংশ নেবেন। বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেন। তিনি জানান, নানা জটিলতা কাটিয়ে এবারের সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে গ্র্যাজুয়েটদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এর আগে 2014 সালে সর্বশেষ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এটা নানান কারণে ধরেন কোভিড উত্তর একটা সময় ছিল, সে সময় আমরা করতে পারিনি। 20 সালের আবার তারও কিছু আগে যে সমস্যাটা সেটা আপনারা অনেকেই জানেন যে আমাদের সাথে মেডিকেল কলেজ ছিল। মেডিকেল কলেজ এক সময় গণ বিশ্ববিদ্যালয়ের সাথেই ছিল। সেখান থেকে সরকারের একটাই ছিল যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে মেডিকেল কলেজ থাকতে পারবে না। এই সব নানান জটিলতার কারণে আমাদের এই সমাবর্তনটি পিছিয়ে যায়। এখন মেডিকেল কলেজ আর আমাদের সাথে নেই। তো ওই সময় যারা অর্থাৎ 18 সালের আগে যারা ছিল তাদের সমাবর্তন আমাদের সাথেই হচ্ছে। এইসব কারণে মূলত এটা পিছিয়ে গিয়েছে। এটা সম্ভবত 14 সালে লাস্ট 14 সালে হয়েছে। আমাদের গ্র্যাজুয়েট সংখ্যা মোটামুটি ধরেন এক্স্যাক্টলি বলতে পারবো 7000 প্লাস। এই 7000 শিক্ষার্থীদের মানে এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন 2478 জন। এসবের কম মনে হচ্ছে না, মানে তুলনামূলক আসলে অ্যাকচুয়ালি ধরেন গ্যাপটা তো বড়। এর মধ্যে অনেকে বিদেশ চলে গিয়েছে, অনেকেই চাকরির জন্য আসতে পারে না। বিভিন্ন জায়গায় মানে গ্যাপটা দেখেন 24 সাড়ে 10 বছর বা 11 বছর। এর মধ্যে অনেক জায়গায় সেটেল হয়েছে চাকরিতে, না অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না ছুটি ছাটার কারণে। এইগুলো হচ্ছে কারণ। অনেক ছাত্র বিদেশেও আছে।